कोलकाता में काम कर रहे एक किशोर घायल। परिजनों का दावा है कि मोबाइल चोरी के झूठे आरोप में उस किशोर को उल्टा लटकाकर बुरी तरह पीटा गया। और बात यही खत्म नहीं हुई, किशोर को कथित तौर पर बिजली का झटके भी दिया गया। घटना का वीडियो सोमवार को वायरल होने से इस्लामपुर थाने के चोगरिया गांव में सनसनी फैल गई। पीड़ित का नाम शमसाद अली 14 है और उसका घर इस्लामपुर थाने के चोगरिया इलाके में है। मालूम हो कि इस्लामपुर थाने के चोगरिया इलाके का रहने वाला शहंशाह नाम का व्यक्ति कोलकाता में जीन्स पैंट के वॉश की फैक्ट्री खोले हैं। वो उसी गांव के एक ही परिवार के 2 भाइयों शमसाद अली और अंसार अली को उस फैक्ट्री में काम करने के लिए ले गया था। दोनों भाई करीब 1.5 महीने से वहां काम कर रहे थे। शिकायत गुरुवार को तब की गई जब परिजनों को फोन पर सूचना मिली कि उनके छोटे बेटे शमसाद अली ने फैक्ट्री मालिक शहंशाह का मोबाइल फोन चुरा लिया है। तब परिजनों को पता चला कि उनके बेटे ने मोबाइल फोन नहीं चुराया है। परिजन कह रहे हैं कि वे अपने बेटे को घर ले आएं और यही समस्या का समाधान कर लें। लेकिन बिना कुछ सुने किशोर को कथित तौर पर रस्सी से उल्टा लटका दिया गया और बुरी तरह पीटा गया और बिजली का झटका दिया गया। घटना का वीडियो वायरल होने के बाद किशोर के परिजन दहशत में हैं। पूरी घटना को लेकर शमसाद अली के परिजनों ने इस्लामपुर थाने के पाटागोड़ा चौकी की पुलिस से संपर्क किया है। शमसाद अली की मां ने मांग उठाई है कि उनके बेटे को सुरक्षित घर लाया जाए। हालांकि फैक्ट्री मालिक के परिजनों ने सभी घटनाओं से इनकार किया है। उनका दावा है कि वीडियो मजाक में बनाया गया इस तरह का अजीबोगरीब तर्क दिया जा रहा है। এটা ঘটনা অনেক দিন আগে, মানে আমার দুটো কাকার ছেলে হবে, শামসাদ আলম আনসার আলম, দুজনে ভাই। ও একজনের 14 বছর, একজনের 15-16 এরকমই হবে, এক্স্যাক্টলি বলতে পারছি না। তো এরা আমাদেরই মানে এই ছগড়িয়া গ্রামের যে আসামি আছে, যে দুজন ভাই, ওরা কলকাতায় কাজ করে, কারখানা আছে ওদের, ওয়াশের রং করে। ওই কাজের সূত্রে এই দুটো ছেলেকে নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পর 1.5 মাস হয়ে গেল। নিয়ে যাওয়ার পর মাসের মাইনার টাকা চাচ্ছিল, ঘর থেকে ফোন করলো মাইনার টাকাটা দেন। তো মাইনার টাকা না দেওয়ার জন্য, অজুহাত করার জন্য একটা মোবাইল চুরি হয়েছে ওদের কারখানায়, আর ধরেছে এই ছোটো ছেলেটাকে। বারবার টর্চার করেছে, বারবার মারেছে, একদম কুকুরের মতো, গরুর মতো মারেছে। বেঁধে উল্টায় লটকায় দিয়ে তারপরে কানে শট দিয়েছে। আর পিঠে যা দাগ পড়েছে কি বলবো, মানে দেখার ভিডিওটা দেখার ইচ্ছা করছে না, কিভাবে দেখবো, সহ্য করা যাচ্ছে না। আর এখন থেকে ওই ছেলেটা, যে বড় ভাইটা ছিল, ওই বড় ভাইটাকে পরে আমাদের লোকের ওখানে হ্যান্ড ওভার করেছে। ওই সম্পূর্ণ কথাটা বলে দিল, এরকম ঘটনা হয়েছিল। তারপর এখন ওই যে ছেলেটাকে মারেছে, ওই ছেলেটা এখনও নিখোঁজ আছে, কোনো খবর নিচ্ছে না। এখানে পাটাগড়া থানার মধ্যে, আমাদের পাটাগড়া এই ফাঁড়ি করতেছে আমাদের। তো ওখানে গেলাম 0 FIR জন্য। তো ওখানকার ASI বাবু বললো যে না, এখানে তো এটা হবে না, আমরা রিসিভও দিল না, এটাও নিল না, বললো যে আমরা আগে ফরওয়ার্ড করব। হয়তো করেছে ফরওয়ার্ড, কিন্তু আছে যে আসামিদের বাড়িতে এখনও পুলিশ গেল না, ইনকোয়ারি হলো না। একটা লোককে আসামির বাবাকে আমরা রাস্তায় ধরতে পারলাম, পুলিশকে গিয়ে আমরা ধরাই দিলাম, পুলিশ তো কিছু করলো না। যে ছেলেটাকে দেখা যাচ্ছে ভিডিওতে লটকায় মারা হচ্ছে, হ্যাঁ, তার কি এখন খোঁজ পাওয়া গেছে? না, এখনও নিখোঁজ আছে। এখনও মানে আমার দৃঢ় বিশ্বাস আছে যে ওরা ওকে মারে দিয়েছে। কলকাতায় কোথায় এই ঘটনা? কলকাতা কানকুলি হাই স্কুল, পিঠডাঙ্গা পড়ে, সন্তোষপুর লোকাল স্টেশনটা। আচ্ছা, কি চাচ্ছেন এখন আপনারা? আমাদের ভাইটাকে নিয়ে আসুক, কোথায় আছে, কোথায় ওরা রাখেছে, মারে দিয়েছে না কি করেছে, সত্যি কথাটা বলো। কিন্তু কমসে কম ডেড বডিটা তো দোক, কোথায় মারে ফেলে দিয়েছি। কি নাম আপনার? আমার নাম আজাদ আলম। মনে হয় 1.5 মাস হয়ে গেছিল। 1.5 মাস আগে। কবে কি ঘটেছে? মোবাইল চোর ধরছিল, মানে টাকা পাইছিল, তো টাকার জন্য বলছিল, তোর জন্য মোবাইল চোর ও ইনজাম দিল। তারপরে ওকে বানে 3 দিন থেকে মারছিল ওকে। আর তো লাস্টের দিন ওকে, তারপরে ও পাটা উপর দিকে মারে, বেল দিয়ে মারছিল, ও লাঠি দিয়ে মারছিল, পিঠিটা ফাটাই দিয়েছে। আর মাথাটা একটু হয়েছে, হচ্ছে, আর হাত পা নিচে ঝুলে আছে। আপনার আরেকটা ছেলে যে গেছে ওখানে, তাকেও কি মারধর করেছে?
না ওকে ওকে মারছে, ওকেও মারছে। হ্যাঁ, ও ধমকায় মারছে, ও বলছিল ওই জন্য মারছে ওকে। ও যে মানে 3-4 দিন থেকে ও ভাত দেয়নি, ওকে দেয়নি, খাবার দেয়নি, একেও দেয়নি, ওকে দেয়নি। ও মানে ভোগে ভোগে মানে পানি খায়, ও কাজ করছে ওই যেটা বড়টা। আর এক তো মারছিল একে। এখন কোথায় আছে আপনার ওই যে ছেলেকে মারছে? ওখানে আছে, কলকাতায় আছে। ওখানে আছে। কাজ করতে গিয়েছিল? ওই কাজ মানে ইসের কাজ, ধরে কোম্পানি কাজ করতে গিয়েছিল, ওয়াশের কাজ। আপনার নাম? আমার নাম দিল মোহাম্মদ। কি চাচ্ছেন এখন আপনারা? এখন আমার ছেলেকে চাই। ছেলের কি খবর, কি কি অবস্থা আছে ছেলে, কি শুনেছেন? মানে এখন ঢোনাঢুনি করছে পুলিশ। পুলিশে কমপ্লেন হয়েছে, থানায় কমপ্লেন হয়েছে? হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, ছেলে কোথায় আছে এখন? ছেলে এই তো আছে, কলকাতাতেই আছে, মানে ফ্যাক্টরিতে। খোঁজ পাইছেন আপনার ছেলে? হ্যাঁ, খোঁজ ওরা পেয়েছি, মানে এইটার বড়টার পেয়েছি, ছোটটার পাইনি। আপনার স্বামীর নাম? ফারুক আলম। মানে পুলিশ এসেছিল আজকে, এখন বললো যে পুলিশ যে মানে আপনার স্বামীদের সাথে যোগাযোগ করার জন্য। কি কি হয়েছে? যে মানে কারখানায় তো আমাদের কারখানায় কাজ করতেছিল, তো ছেলেটা আমার দেওয়ারে মোবাইল চুরি করছে, তো মোবাইলটা যাতে বের করে দেয় ওই জন্য ওকে বকাবকি, ওই আর কি ঠাট্টার মধ্যে ওরকম করছিল। ওরা তো জানে না যে এই ব্যাপারটা এত বড় হয়ে যাবে। ওই যে এরকম ঝুলিয়ে ইলেকট্রিক শক দিয়েছে, এই বিষয়ে ওগুলো মানে কি এমনি নাটকের মতন ওরা নাটক করতেছিল। নাটক মানে কারখানা এখন ঈদের বাজারে কোনো কাজ টাজ নাই, তো তো বলছে টাইম পাস করার জন্য এরকম নাটক করি। আবার ওরা নাটক করে নিজেই ভিডিও করছে, যেটা এই ব্যাপারটা তো আর আসল খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটা কেমন হয়েছে, ও তো মোবাইল চুরি করছে ভয়ে, নিজের যান বাঁচানোর জন্য। কেউ মানে সকালে ঘুম থেকে উঠেনি, ও না ওঠা আগে ওর নিজে ব্যাগ নিয়ে বাড়ি চলে গেছে, পালিয়েছে। এখন আপনারাই বলেন, যদি সবাই রাত্রে ঘুমায়, ওই ভোরে কখন উঠে গেছে, ওটা কেউ কি পাহারা রাখতে পারবে? কবেকার ঘটনা এটা? এটা মনে হয় কাল সকালকার, মনে হয় কাল সকাল না পরশু সকাল, এরকমই হবে মনে হয়। আপনার সঙ্গে যোগাযোগ হয়েছে আপনার স্বামীর? আমার স্বামী তো বাড়িতে থাকে। ওটা আপনার দেওয়ার হয়? হ্যাঁ, আমার দেওয়ারের সাথে দেওয়ার। যোগাযোগ হয়েছে? না, কি নাম আপনার দেওয়ারের? সায়েন্সা। সায়েন্সের নাম? হুম, ফিরাজ বলছে। ফিরাজ ও আমারই দেওয়ার হবে। ওই সায়েন্স আর ফিরাজ একই লোক? হ্যাঁ ওরাই মেরেছে তো ওকে? হ্যাঁ স্যার, কিন্তু ওরা তো ভাবেনি না যে ওরা তো নাটকের মতো নাটক মানে করছে। মারছে তো। হ্যাঁ, বকাবকি এমনি করছে। কারেন্টের শর্ট না, ওরা মানে ওরা নাটকের ভিডিও করছিল। ওটা আপনার স্বামীর কারখানা না ওটা? জিন্সের কারখানাটা আপনার স্বামীর? আমার দিঘরে। আপনার দেওয়ারে? আপনার সঙ্গে থাকতো তো ওখানে? হ্যাঁ, একসঙ্গে কাজ করে? হ্যাঁ, একসাথে। তাহলে ওই বাচ্চাটাকে কিভাবে মারলো ওরা? ও মোবাইল চুরি করেছে, তাই ওকে ভয় পাওয়ার জন্য ওটা করেছে, মারেনি। মারছে তো, কারেন্টের শর্ট দিয়েছে। ওটা তো ভয় পাওয়ার জন্য করেছে। ভয় পাওয়ার জন্য? হ্যাঁ, বলছে বাচ্চাটা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তো কি ব্যাপার আছে? সেটা কোথায় গেল বাচ্চাটা, কোথায় গেল? বাচ্চাটা সকাল থেকে ঘুম থেকে উঠে পালিয়ে গেছে। বলছি বাচ্চাটার বয়স তো 14 বছর, হ্যাঁ, তো একটা নাবালককে দিয়ে কাজ করাচ্ছে, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? ওটা বলতে পারবো, ও তো কাজ করতে গিয়েছে। আপনার নাম? আমার নাম মুসা বেগম। বাচ্চা নিখোঁজ হয়েছে এবং তাকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখা গেল যে তাকে উল্টো করে ঝুলিয়ে মারধর করছে, তো সেই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? যে সেটা তো আমিও দেখতেছি, ফেসবুকের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা দেখছি ছেলেটাকে উল্টো করে মেরেছে এবং কি কারেন্ট শর্ট লাগাচ্ছে। সেই ঘটনা আমাদের এখানে না, সেই ঘটনা হচ্ছে কলকাতা। বাচ্চাটা তো আপনার ছগড়িয়া এলাকায়? ছগড়িয়ার তেলকানির যে এক বস্তিতে। হ্যাঁ, তো বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো বাড়ির লোকজন বলছে যে বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মেরে দিয়েছে। তো উদ্ধারের বিষয়ে আপনারা কি বলেন? না, উদ্ধারের বিষয়টা যেটা আছে সেটা আমরা পুলিশকে বলেছি, পুলিশ ওখানেও খোঁজখবর রাখছে। আর যেহেতু আজকেই সকালে ওই গ্রামের, ছগড়িয়া গ্রামের ওইখানকার যারা কাজ করে, যে ছেলেগুলোর সাথে ছিল, ওই ছেলের 2 গার্জেনকে উঠেছিল, মহিলা গার্জেনকে আর একটা পুরুষ গার্জেনকে। আমি যাওয়া সত্ত্বেও তারপর ওরা ছাড়েনি, লাস্টে পুলিশকে দিয়ে ওই মহিলা 2টাকে আমরা ছেড়ে দিলাম, আর পুরুষটাকে ওরা নিয়ে গেছে থানায়। নিয়ে পাঠাগার ফাঁড়ি। বলছি আপনার এলাকায় নাবালক বাচ্চারা কাজে যাচ্ছে,
তো সেই বিষয়টাকে আপনারা কিভাবে নজর রাখছেন? নাবালক তো আমরা জানি নাবালক যেন কাজ না করে, আর যেহেতু পেটের দায়রা, কিন্তু ওরাও কিন্তু পাঠায়নি, কিন্তু ভিতরে ভিতরে ওরা মানে ছেলেটা লুকায় চলে গেছে বাড়ির থেকে, জানায়নি গার্জেনকে। যখন আপনারা ওই ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাইরে অভিযোগটাকে নিয়ে দিয়েছে, এই ক্ষেত্রে আপনারা প্রশাসনের সঙ্গে সহযোগিতা না, উদ্ধার করার জন্য কী করছেন? আমরা প্রশাসনকে বলেছি ওনারা যতটা পারবে ওনারা খোঁজ করবে, যেহেতু এখানকার ছেলে আছে ওদের মাধ্যমেই ওরা খোঁজ করবে। কারণ মেরে দিছে না জীবিত আছে না কোথাও লুকিয়ে আছে, এখন আমরা বলতে পারবো না। এখানে কলকাতায় যারা আছে তারাই বলতে পারবে। একজনকে অ্যারেস্ট করা হয়েছে। ভিডিওটা যেভাবে দেখা যাচ্ছে এটা দেখে অমানবিক হ্যাঁ, অমানবিক। হাত ছেড়ে উল্টো ঝুলে একটু শর্ট দেওয়া, এর মধ্যে 14 বছর বয়স, চাইল্ড লাইনের মানে নিয়ম অনুসারে তো ওই বয়সের ছেলেদেরকে কাজেই পাঠানো যায় না। হ্যাঁ, সেটা তো ঠিকই। কারণ আপনার কি কাজ মানে কর্ম মানে কাজের অভাব বা নিশ্চয়ই কাজের অভাব আছে। যেরকম আমরা পঞ্চায়েতেই দেখছি, আমাদের যেরকম 100 দিনের কাজ আমাদের বন্ধ। খালি আমাদের 2টা ফান্ডের উপরে আমরা কাজ করি, যেটা 15 ফিনান্স, এখন 15টা 16 হয়ে যাচ্ছে, আর একটা 5 ফিনান্স যেটা আমাদের রাজ্য সরকার দেয়, এটাও এখনও আমরা টাকা পাইনি। আর বিশেষ করে আমাদের এলাকাটা বেশিরভাগে গরিব শ্রেণীর, এটাই। ওদের পরিবার কি মানে কাজ মানে 100 দিনের কাজ বন্ধ থাকাতে ছেলে মেয়েদেরকে বাইরে পাঠাচ্ছে কিশোর অবস্থায়? হ্যাঁ, এই অবস্থায়।